আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শুনব রমজান মাস সম্পর্কে ৫০টি গুরুত্বপূর্ণ ও ঈমান বৃদ্ধি করার হাদিস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। হাদিস নাম্বার ১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। হাদিস নাম্বার ২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। হাদিস নাম্বার ৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিস নাম্বার ৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, ইফতারের সময় এবং রবের সাথে সাক্ষাতের সময়। হাদিস নাম্বার ৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না তার রোজার প্রয়োজন আল্লাহর নেই। হাদিস নাম্বার ৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল। হাদিস নাম্বার ৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও প্রিয়। হাদিস নাম্বার ৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজাদারকে ইফতার করায় সে সমপরিমাণ সওয়াব পায়। হাদিস নাম্বার ৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রায়্যান নামক একটি দরজা আছে যা শুধু রোজাদারদের জন্য। হাদিস নাম্বার ১০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। হাদিস নাম্বার ১১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান বরকতময় মাস, এতে রোজা ফরজ করা হয়েছে। হাদিস নাম্বার ১২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। হাদিস নাম্বার ১৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে রহমতের দরজা খুলে দেওয়া হয়। হাদিস নাম্বার ১৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারিতে বরকত রয়েছে। হাদিস নাম্বার ১৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাড়াতাড়ি ইফতার করা কল্যাণের নিদর্শন। হাদিস নাম্বার ১৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কুরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। হাদিস নাম্বার ১৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া প্রত্যাখ্যাত হয় না। হাদিস নাম্বার ১৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখলে জাহান্নাম থেকে ৭০ বছর দূরে রাখা হবে। হাদিস নাম্বার ১৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান ধৈর্যের মাস। হাদিস নাম্বার ২০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান পেয়েও গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হল। হাদিস নাম্বার ২১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় রোজা জাহান্নাম থেকে দূরে রাখে। হাদিস নাম্বার ২২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাতে শয়তানদের বন্দী করা হয়। হাদিস নাম্বার ২৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা কিয়ামতের দিন বান্দার পক্ষে কথা বলবে। হাদিস নাম্বার ২৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো। হাদিস নাম্বার ২৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা একটি আমানত। হাদিস নাম্বার ২৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে ওমরা করা হজের সমান সওয়াব। হাদিস নাম্বার ২৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ দশকে বেশি ইবাদত করো। হাদিস নাম্বার ২৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের সাথে তারাবি আদায় করলে পূর্ণ রাতের সওয়াব। হাদিস নাম্বার ২৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার আল্লাহর জন্য খাবার ও কামনা ত্যাগ করে। হাদিস নাম্বার ৩০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় একটি দোয়া কবুল হয়। হাদিস নাম্বার ৩১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। হাদিস নাম্বার ৩২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর শাওয়ালের ৬ রোজা সারা বছরের সমান সওয়াব। হাদিস নাম্বার ৩৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে প্রতি রাতে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। হাদিস নাম্বার ৩৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাবিহ কিয়ামুল লাইলের সওয়াব এনে দেয়। হাদিস নাম্বার ৩৫।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম সদকা রমজানে। হাদিস নম্বর ৩৬, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারকে পানি পান করালে জান্নাতের হাউস থেকে পান করানো হবে। হাদিস নম্বর ৩৭, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা সবরের অর্ধেক। হাদিস নম্বর ৩৮, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানে জান্নাতকে সুসজ্জিত করা হয়। হাদিস নম্বর ৩৯, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের নফল কাজ ফরজের সমান সওয়াব পায়। হাদিস নম্বর ৪০, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান কুরআনের মাস। হাদিস নম্বর ৪১, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে রোজা রাখতে হবে। হাদিস নম্বর ৪২, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানে দোয়া কবুল হয়। হাদিস নম্বর ৪৩, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা জাহান্নাম থেকে রক্ষা করে। হাদিস নম্বর ৪৪, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানে কিয়াম করলে গুনাহ মাফ হয়। হাদিস নম্বর ৪৫, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম ব্যক্তি সে যে কুরআন শেখে ও শেখায়। হাদিস নম্বর ৪৬, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানে কল্যাণের দিকে আহ্বান করা হয়। হাদিস নম্বর ৪৭, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হাদিস নম্বর ৪৮, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রাখো সুস্থ থাকবে। হাদিস নম্বর ৪৯, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান কুরআন নাজিলের মাস। হাদিস নম্বর ৫০, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সফল সেই ব্যক্তি যে রমজানে নিজেকে পরিবর্তন করে। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের জীবনের পরিবর্তনের সুবর্ণ সুযোগ। আসুন আমরা এই মাসকে কাজে লাগাই, বেশি বেশি ইবাদত করি, তওবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।